চলেন আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি। এই যে দেখেন আমি কি বানাচ্ছি। যারা পারেন না তাদের জন্য এটা। যারা পারেন তারা এটা দেখবেন না। তো চলেন প্রথমে আমি এটা নিয়ে নিছি চালের গুঁড়া। একবারে অরিজিনাল চালের গুঁড়া। তো অরিজিনাল চালের গুঁড়াটাই কিন্তু লাগবে। অরিজিনাল চালের গুঁড়া ছাড়া কিন্তু ওটা হবে না। তো মাতুব্বারি করে যদি কেউ আপনি আটা ময়দা সুজি নিতে চান সেটার দোষ কিন্তু আমার না। আর শুনেন আজকে আমার কণ্ঠটা মানে খুব বাজে অবস্থা। তো উল্টাপাল্টা কথা যেন কেমন হচ্ছে জানি না। তো হোক কি করবো আর। তো হচ্ছে এই যে আমি ময়দা আটার ভিতরে এই ময়দা আটা কি যে বলতেছি আমার মাথায় কাজ করতেছে না। হচ্ছে চালের গুঁড়ার ভিতরে আপনি হচ্ছে একটু লবণ দিয়ে নিবেন, লবণ দিয়ে একটু হাত দিয়ে মিক্স টিক্স করে নিবেন। তারপরে হচ্ছে এই যে আপনি কি করবেন, তারপর হচ্ছে গরম পানি কুসুম গরম পানিটা দিয়ে দিবেন। কুসুম গরম পানি দেওয়ার পর এই যে হচ্ছে আপনি বেশি করে দিবেন না, একবার বেশি করে দিলে আবার একদম পাতলা হয়ে যাবে, সেটা কিন্তু দোষ আমি না। আর বলবেন আপু বেশি দিয়ে ফেলছি বেশি, এটা কিন্তু আপনাদের দায়ভার। তো হচ্ছে আপনি অল্প অল্প করে দিবেন আর নাড়বেন, এই যে নাড়ুনিটা দিয়ে নাড়বেন নাড়বেন নেড়ে নেড়ে তারপরে হচ্ছে আপনি একটা পাতলা মানে ডো তৈরি করে নেবেন। তারপরে হচ্ছে এখন তো আমাকে ফুলাইতে হবে, ফুলানোর জন্য একটা জিনিস বের করতে হবে। তো এটা হচ্ছে আমার স্পেশাল একটা যন্ত্র। এই যন্ত্রটা দিয়েই আমি হচ্ছে পিঠাটা ফুলাই, সবসময় আমি এটা দিয়ে ফুলাই। তো হচ্ছে আমি যন্ত্রটা বের করে নিলাম, এই যে দেখেন কি বের করছি দেখছেন। তো বের করে দেখি ময়লা, কেন এত ময়লা হয়ে রইলো আল্লাহ জানে। সবাই তো ভাববে মনে হয় যে পরিষ্কার করে না, ময়লা করে রাখছে। তো ভাই আমি ময়লা করে রাখি না, আমি পরিষ্কার রাখি। তো থাক, ময়লা হয়েছে কি হয়েছে, থাকবে, আপনাদের আরো বেশি ময়লা হয়ে আছে দেখেন। তো হচ্ছে আমি এখন এটা একটা বাটি আছে, বাটির ভিতরে হচ্ছে আমি দিয়ে দিব এই যে পাতলা যে ডোটা, এটা দিয়ে ২-৩ মিনিটের জন্য আমি একটু ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে টরে তারপরে হচ্ছে একটা কড়াই কেন বলছি, একটা বাতিল না দেয়, বাটিতে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পর এরপর হচ্ছে এই যে দেখেন লোহার একটা পাতিল নিছি আমি। লোহারই কিন্তু লাগবে, লোহার ছাড়া কিন্তু হবে না। তো লোহার পাতিলটা নিয়ে তারপরে হচ্ছে আপনি চুলায় ২-৩ মিনিট একটু মানে ইয়া করে নেবেন, গরম করে নেবেন, চুলাটা ধরাই দিবেন। এরপরে হচ্ছে আপনি এই যে পাতলা ডোটা দিবেন না, এর আগে হচ্ছে আপনি এই যে মুছে নেবেন একটু তেল দিয়ে, না মুছলে কিন্তু হচ্ছে আপনার পিঠা লেগে যাবে। তো এই যে দিয়ে তারপর হচ্ছে একটা টিস্যু দিয়ে মুছে নেবেন। আমার তো হাতটা পুরো শেষ, যাক পুরো একবারে সারকার হয়ে গেল। তো বাটিটার মধ্যে থেকে ওই যে চুলায় দেওয়ার জন্য একটা চামচ নিয়ে নেবেন। এটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে কি জানেন, উড়ি উড়ি। কেউ হাসবেন না। তারপরে এই যে দিয়ে নিবেন, দিয়ে টিয়ে তারপরে হচ্ছে এই যে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবেন ৩-৪ মিনিটের জন্য। ঢেকে রাখার পর দেখবেন জাদু। তারপরে এই যে টুকটুক বের হয়ে গেল, কি সুন্দর তাই না, ফুলে একবারে কি হয়ে গেল। তো দেখেন ভালোই হয়েছিল। এরপরে শুনেন আপনাদের আরেকটা দেখাই এর সাথে। তো হচ্ছে যারা ডিম চিতই পছন্দ করেন তারা কিভাবে খাবেন, এই যে দেখেন আপনি আরেকটু ওই যে উড়িটা দিয়ে গোলাটা দিয়ে দিবেন, এই যে ডোটা গোলা যা বলেন, এটা কি বলতেছি জানি না। তো হচ্ছে দিয়ে তারপর হচ্ছে আপনি যে ডিমটা দিয়ে দিবেন, ডিমটা দেওয়ার পর একটু হচ্ছে উপর থেকে লবণ দিয়ে একটু ম্যাজিক মশলা দিয়ে দিবেন। ম্যাজিক মশলা দিয়ে হচ্ছে আপনি একটু ঢেকে রাখবেন, প্রায় ৫-৬ মিনিট ঢেকে রাখবেন হালকা আছে জালে। তো ঢেকে রাখার পর হচ্ছে আপনি হয়ে যাবে কিন্তু মানে হয়ে যাওয়ার পর দেখবেন অনেক মজা খাইতে। ভাই কেউ আবার লোভ দিবেন না, লোভ দিলে পেট খারাপ হবে, ইদানিং এমনি সবারই পেট খারাপ হচ্ছে। তো আসলেই কিন্তু সত্যি অনেক মজা হয়েছিল, আমি খাইছি। তো অনেক মজা হয়েছে ভাই। তো কেউ লোভ দিবেন না, আপনারা বানাই খাবেন, বাসায় বানাই খাবার জন্য আমি দেখাচ্ছি। তো তো হচ্ছে পরে যে আরেকটা বানাই নিলাম, তো দেখাচ্ছি এগুলো আপনাদের, একটু ফুলে টুলে উঠতেছে, শো আপ না করলে তো হয় না। তো আপনাদের দেখাতে হবে না যে না আমি পারতেছি বানাইতে। আপনারাও কিন্তু ট্রাই করবেন এরকমের। তো ট্রাই না করলে তো হবে না ভাই, বাসায় ট্রাই করতে হবে। আর আমি যেভাবে দেখাইলাম ওইভাবে ট্রাই করবেন, তো হবে, সবাইকে বানাই খাওয়াবেন। তো আর আমাকে হচ্ছে ছবি পাঠাবেন তুলে তুলে আপনার ইনবক্সে। তো হচ্ছে এই যে এরপরে বানানোর পর এই যে বৃষ্টি হলো, একটু বৃষ্টি দেখলাম, তো ভাবলাম আপনাদের একটু দেখাই। দেখানোর পর হচ্ছে এই যে আমি রান্না করে চলে গেলাম। দুপুরে রান্না করার জন্য হচ্ছে আমি এই যে মাছ ভাজি করতেছিলাম। এটা হচ্ছে কি মাছ জানো, তেলাপিয়া মাছ আর হচ্ছে আপনার কার্পু মাছ, ওই যে পেট বড় থাকে এটা কার্পু মাছ। তো ওইটা হচ্ছে আমি ইয়া করে নিলাম, ভেজে নিলাম, ভেজে রান্না করে তারপরে এই যে দুপুরে খেয়ে ফেলছি। আচ্ছা, এই পর্যন্তই আজকে থাক, আর বেশি বাড়ানোর দরকার নাই। তো হচ্ছে আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং